This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অশোকনগরে মহিলার কাছ থেকে 200 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে, 6টা স্টার লোগোর পিস্তল আর নগদ টাকাও উদ্ধার হয়েছে। অস্ত্র পাচারের পুরনো খিলাড়ি ধৃত এই পূজা 3 বছর আগেও অস্ত্রসহ গ্রেফতার হয় অভিযুক্ত। আর এই ঘটনায় 4 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে, নেতৃত্বে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট। কাপড়ের ব্যবসার আড়ালে করতেন বেআইনি অস্ত্রের কারবার, জেল খেটেও শিক্ষা হয়নি। ফের অস্ত্রসহ গ্রেপ্তার হাবড়ার বাসিন্দা। উদ্ধার 4টি স্টার লোগোর 7mm পিস্তল, 2টি 9mm পিস্তল, ম্যাগাজিন, 200 রাউন্ড কার্তুজ, সঙ্গে নগদ টাকা। পুলিশ সূত্রে খবর, বিহারের জামালপুর থেকে অস্ত্র আনা হয়, সেখান থেকে ব্যান্ডেল স্টেশনে নেমে গন্তব্য হয় নৈহাটি। নৈহাটি থেকে ছোট শেয়ার গাড়িতে হাবড়ার দিকে যাচ্ছিলেন পূজা বিশ্বাস নামে ওই অস্ত্র পাচারকারী। নৈহাটি রোড থেকেই গাড়িতে পিছু নেয় সিআইডি। কেউ ধাওয়া করছে বুঝতে পেরেই অশোকনগরে নেমে পড়েন ওই মহিলা। এরপরে অশোকনগর 8 নম্বরে ধাওয়া করে মহিলাকে পাকড়াও করে সিআইডি। এখানে নেমেছিলেন না ওনাকে গাড়ি থেকে নামানো হলো? না, শুনলাম ইনফরমেশন অনুযায়ী নামানো হয়েছে। কি গাড়িতে ছিল? টেম্পো শুনলাম, ম্যাজিক। হ্যাঁ, টেম্পো বা ম্যাজিক এরকম কিছু। মানে আমরা প্রতিবেশী হিসাবে সত্যি একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি কাজে আসার সময় দেখেছি এই অবস্থা, এখানে এরকম এত ভিড় রয়েছে, এটাই দেখেছি। কি হচ্ছিল? কিছু হয়নি, যে যে বোনটাকে ধরেছে উনি বসেছিল, আর বাকি যারা অফিসার সবাই এখানে দাঁড়িয়ে ছিল। পুলিশ সূত্রে খবর, হাবড়ায় আগেও অস্ত্র ডেলিভারি করেছিল অভিযুক্ত। হারোয়ায় ঘর ভাড়া নিয়ে থাকতেন পূজা, তবে পূজা বিশ্বাস ছিলেন অস্ত্র পাচারের পুরনো খিলাড়ি। 2023 সালেও অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল পূজা। সেবারও বাসে করে অস্ত্র পাচার করছিলেন। বাস থেকেই তাকে পাকড়াও করেছিল দত্তপুকুর থানার পুলিশ। জেল থেকে ছাড়া পেয়ে ফের অস্ত্র কারবার কাজ শুরু করে পূজা। বারবার মেয়ে বারণ করলেও কথা কানেই তোলেননি পূজা। চালিয়ে গিয়েছেন বেআইনি ব্যবসা। আগেও আমরা জানতাম না এই জিনিসগুলো করতো, এখনো যে এই জিনিসগুলো করবে সেটা নিয়ে আমাদের কোনো আইডিয়া ছিল না। আমি যথেষ্ট বারণ করেছিলাম, আমি আগে নিজে থেকে দাঁড়িয়ে আমার মাকে শাস্তি দিয়েছি, পরে আমারই বেল করাতে হয়েছে। তো এই জিনিসগুলো প্লিজ আপনি এরকম এবার কি বেল করতে যাবেন? না, একদমই যাব না। বাংলাদেশের বরিশালের বাসিন্দা পূজা বিশ্বাস। ভারতে এসে আলাপ হয় প্রাক্তন স্বামী নীলকমলের সাথে, কিন্তু পূজার কার্যকলাপের 12 বছর আগেই সম্পর্ক ত্যাগ করেন নীলকমল। এখন অপরাধ করলে তার তো সেই সাজা পেতেই হবে। পুলিশের সামনে সে বারবার বলছে তার স্বামী তাকে এই ব্যাগটি দিয়েছে এবং এই ব্যাগটি তাকে কোনো এক জায়গায় দিয়ে দিতে বলেছে, সেটা বলছে না। স্বামী হিসেবে তো আপনি থাকেন, আপনি কি কাজের সাথে কোনোভাবে যুক্ত? না, আমি সমস্ত কিছু জানি না, তার কাছে শুনে দেখবেন সে আমি তার সঙ্গে যুক্ত আছি কিনা। এই অস্ত্র কি বাংলাদেশে পাচারের ছক ছিল? খতিয়ে দেখা হচ্ছে। আমরা রুট পর্যন্ত যাব, যেখান থেকে আসছে ও যেখানে যাচ্ছে রুট পর্যন্ত গিয়ে যারা যারা ইনভলভ আছে সবাইকে আমরা অ্যারেস্ট করব। আর এই পুরো নেটওয়ার্কটা বন্ধ করার জন্য আমাদের পুরো চেষ্টা থাকবে। এদিকে মুর্শিদাবাদের জলঙ্গিতেও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 3। উদ্ধার হয়েছে 7mm পিস্তল ও 4 রাউন্ড গুলি। এই রাজ্য আমাদের এই ধরনের অবৈধ অস্ত্র কারখানা এবং অস্ত্র ব্যবসার কেন্দ্র হিসাবে গঠন হয়ে গেছে, কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে। এখন আমাদের নতুন সরকার এসে তাকে ভাঙার চেষ্টা করছে। বাংলায় সরকার বদলের পর থেকেই অস্ত্র উদ্ধার হয়ে চলেছে। তৃণমূল জামানায় তাহলে কি করছিল পুলিশ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।